নমস্কার বন্ধুরা, ঝর্ণা কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখুন, একদম কচি টাটকা তাজা পালং শাক নিয়েছি। আজকে পালং শাক দিয়ে একটা একদম নতুন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা না আপনারা কখনো আগে দেখেছেন না কখনো খেয়েছেন, তো আজকের রেসিপিটা দেখে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। পালং শাক নিয়েছি আর এইখানে 1 কাপ মুগ ডাল ভালো করে ভিজিয়ে নিয়েছি। এই দেখুন, একদম ডালটা পুরো ভিজে গেছে। 1 ঘন্টা ভিজিয়ে রেখেতেই ডালটা খুব সুন্দরভাবে ভিজে গেছে। তো প্রথমে আমি ডালটাকে একটু বেটে নেব। একদম টাইট করে ডালটাকে একটু বেটে নিতে হবে। দেবো 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু আদা কুচিয়ে রেখেছি, দিয়ে দেবো এই আদা কুচিটা, দিয়ে একসাথে ডালটা বাটা হয়ে গেছে। এদিকে পালং শাকটাও আমি কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর একদম কুচি কুচি করে পালং শাকটা কেটে নিয়েছি। এবার আর একটা মশলা বানাবো। তার জন্য এখানে কিছুটা বাদাম নিয়েছি, কাজু বাদাম আর পেস্তা বাদাম, আর নিয়েছি একটু আদা কুচি, এক চামচ পোস্ত দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এখানে 100 গ্রাম পনির নিয়েছি। এবার পনিরটা একটু গ্রেট করে নেব। পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার পনিরে কিছু উপকরণ মেশাবো। প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবার কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেব। এখানে কিশমিশ, কাজু দেবো, একটু আমন্ড কুচি, দেবো একটু ধনেপাতা কুচি, এখানে একটু মৌরি গুঁড়ো করে নিয়েছি। এবার দিয়ে দেবো মৌরির গুঁড়ো। এবার দেবো অল্প জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। এটা মেখে নিয়েছি। এবার এরকম ছোট ছোট বল করে নেব। এরকম ছোট ছোট করে গোল গোল করে বল করে নেব। দেখুন, পনিরের বলগুলো সব তৈরি করে নিয়েছি। এবার ডাল আর শাক একসাথে মেখে নেব। তার জন্য এখানে প্রথমে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দেব একটু জোয়ান, মৌরির গুঁড়ো, দেব জিরার গুঁড়ো 1/2 চামচ, দেব ধনিয়া গুঁড়া 1/2 চামচ, এবার দেব হলুদ 1/2 চামচ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, গরম মশলার গুঁড়ো দেব 1/2 চামচ, দেব অল্প একটু চিনি। ডাল বাটার সাথে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে মেখে নেব। এই কাজটা হাতেই করতে হবে, এটা কিন্তু চামচ দিয়ে করলে হবে না। খুব ভালো করে মেখে নিতে হবে। 2 চামচ ময়দা, আপনারা চাইলে বেসনও দিতে পারেন, কিন্তু ময়দাটা দিলে একটু বেশি ভালো হয়। শাক ডাল সব কিছু মেখে তৈরি করে নিয়েছি। এইবার গ্রেভি তৈরি করে নেব। প্রথমে দেব ফোড়নে গোটা গরম মশলা, গোটা জিরে, একটা টমেটো বাটা, এবার একটু হিং নিয়েছি, হিংটা দিয়ে দেবো তেলের মধ্যে।
ডালের রান্না একটু হিং দিলে ফ্লেভারটা ভালো আসে, খেতেও ভালো লাগে। দেব কাজু, পোস্ত, আদা বাটা একসাথে। এবার দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনের গুঁড়ো, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ভালো করে মশলা কষাবো। এবার দেব অল্প লবণ, কষানো হয়ে গেছে। এবার এখানে 2 চামচ টক দই নিয়েছি, টক দইটা ফেটিয়ে দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব টক দই। এবারে দিয়ে দেব হাফ চামচ চিনি, দেখুন মশলা কষাতে কষাতে তেলটা একদম উপর দিকে ভেসে উঠেছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে গ্রেভির জন্য জল দিয়ে দেবো। যুক্ত থালা নিয়েছি, থালাটা একটু তেল মাখিয়ে নিয়েছি, বসিয়ে দেবো। আর একটা করে পনিরের বল নিয়ে এই পালং শাকের মিশ্রণটাতে এইভাবে করে কোট করে নেব। এইরকম করে কোট করে নেব। আর একটা একটা করে এতে সাজিয়ে দেব। এভাবে করে সবগুলো দিয়ে স্টিম করে নেব। প্রত্যেকটা স্টিম করতে বসিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দেব। দেখে নেব। দেখুন একদম কত সুন্দর শক্ত হয়ে গেছে। এভাবে করে একটু উল্টিয়ে দেব। এবারে থালাটা নামিয়ে দেব। দেখুন কি সুন্দর একটা জায়গায় দুটো জিনিস তৈরি হয়ে গেল। এবার দেব 2 কাঁচা লঙ্কা, দেব একটু ধনেপাতা কুচি, দেব অল্প গরম মশলার গুঁড়ো, স্টিম করা পালং আর মুগ ডাল পনিরের যে বড়াগুলো করেছিলাম বড়াগুলো দিয়ে দেব। এবারে 1 চামচের মতো ঘি দিয়ে দেব। এবারে নামিয়ে নেব। তরকারি হয়ে গেছে, পালং পনির আর ডালের তরকারি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, একদম একটা নতুন ধরনের রান্না। অবশ্যই আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভাত রুটি সব কিছুর সাথে এটা সার্ভ করা যাবে। এবার গরম গরম পরিবেশন করব। এই অবধি ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যখনই নতুন ভিডিও আপলোড হবে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাবে। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।